বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার কোন দেশ যুক্তরাষ্ট্রের টার্গেটে, জানালেন ট্রাম্প। দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন। মার্কিন ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির পরিসংখ্যান দিল মানবাধিকার সংস্থা। চোখের বদলে চোখ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এবার কোন দেশ যুক্তরাষ্ট্রের টার্গেটে, জানালেন ট্রাম্প। মিয়ামিতে সৌদি বিনিয়োগ ফোরামে ইরান যুদ্ধের পক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কিউবাকে পরবর্তী টার্গেট বলে হুঁশিয়ারি দিলেন। শুক্রবার ২৭ মার্চ মিয়ামিতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের কথা তুলে ধরেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন যে কিউবাই হবে পরবর্তী লক্ষ্য। ট্রাম্পের বক্তব্যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বিভিন্ন বিষয় উঠে আসে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যুদ্ধে তাকে সাহায্য না করার জন্য তিনি ন্যাটোর কঠোর সমালোচনা করেন। তিনি ইরানকে লক্ষ্য করে বলেন, ৪৭ বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যের উৎপীড়ক হিসেবে পরিচিত ছিল, কিন্তু তারা আর উৎপীড়ক নয়, তারা এখন পলাতক। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে কঠোরভাবে আঘাত না করত তাহলে দেশটি ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। তিনি জোর দিয়ে বলেন, গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলা দেশটির কর্মসূচিকে কয়েক বছর পেছিয়ে দিয়েছে। সৌদি আরবের উপস্থিত প্রধানদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা এটা আপনাদের ওপর, ইসরায়েলের ওপর এবং অন্য সবার ওপর ব্যবহার করত। ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে তার দ্বিতীয় প্রশাসনের আগে সৌদি আরবের শীর্ষ নেতারা তাকে অবমূল্যায়ন করেছিলেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচনা করে ট্রাম্প বলেন, কিছুদিন আগে আমরা একসঙ্গে ছিলাম এবং তিনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন, জানেন, এটা আশ্চর্যজনক যে ১ বছর আগে আপনারা একটি মৃতপ্রায় দেশ ছিলেন আর এখন আপনারা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ। তিনি ভাবেননি যে এমনটা ঘটবে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। দ্রুত ফুরোচ্ছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার, দুশ্চিন্তায় পেন্টাগন। চলমান ইরান যুদ্ধে বেশি পরিমাণ টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহারে দুশ্চিন্তায় পড়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। ৪ সপ্তাহের যুদ্ধে ৮৫০টির বেশি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন সেনাবাহিনী। টমাহক ক্ষেপণাস্ত্র নৌযান এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এবং ১,০০০ মাইলের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। বর্তমানে বছরে মাত্র কয়েকশোটি ক্ষেপণাস্ত্র উৎপাদিত হয়, তাই বিশ্বব্যাপী এর সরবরাহ সীমিত। আধুনিক টমাহক ক্ষেপণাস্ত্র ২০০৪ সাল থেকে ব্যবহৃত হচ্ছে, যা জিপিএস ও স্যাটেলাইটের মাধ্যমে লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম। পেন্টাগনের কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যে টমাহক ক্ষেপণাস্ত্র সংখ্যা এখন চিন্তার বিষয়। যথাযথ ব্যবস্থা না নিলে দ্রুতই স্টক শেষ হয়ে যেতে পারে। পেন্টাগনের অফিসিয়াল বলেছেন, মধ্যপ্রাচ্যে আমরা উইনচেস্টারের কাছাকাছি পৌঁছাচ্ছি, যা সামরিক ভাষায় গোলাবারুদ শেষ হামা বোঝায়। টমাহক ক্ষেপণাস্ত্রের একক মূল্য সর্বোচ্চ $৩.৬ মিলিয়ন এবং তৈরি হতে ২ বছর সময় লাগে। পেন্টাগন এরই মধ্যে উৎপাদন বাড়ানোর জন্য উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মার্কিন ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির পরিসংখ্যান দিল মানবাধিকার সংস্থা। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার ১ মাসের মাথায় সেখানে বেসামরিক মানুষের মৃত্যু ও ক্ষতির এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান HRA নামক একটি স্বাধীন সংস্থার প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চের মধ্যে এই যুদ্ধে অন্তত ১,৪৪৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই বিপুল প্রাণহানির মধ্যে অন্তত ২১ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। প্রতিবেদন জানায়, গত ৯ মার্চ ছিল যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী দিন, যেদিন ইরানের বিভিন্ন প্রান্তে প্রায় ৪০০ দফা হামলায় একদিনেই ২৫২ জন বেসামরিক মানুষ প্রাণ হারান। লন্ডন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা এয়ার ওয়ার্স জানিয়েছে, বিমান হামলায় কেবল প্রাণহানিই ঘটেনি, বরং বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন। এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। HRAর তথ্য মতে, নিশ্চিত হওয়া হামলার প্রায় ৩৭% ঘটেছে রাজধানী তেহরানের শহরাঞ্চলে।
এখন পর্যন্ত অন্তত ৬০টি হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র, ৪৪টি স্কুল এবং ১২৯টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি যাচাই করেছে সংস্থাটি। তবে সরকারি তথ্য বলছে ১৬,০০০-এরও বেশি ঘরবাড়ি এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জ্বালানি ও যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ৫৪৩টি হামলা চালানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম সংকটে ফেলেছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। চোখের বদলে চোখ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি বলেছেন, সাম্প্রতিক হামলার জন্য ইসরায়েলকে ভারী মূল্য দিতে হবে। এদিকে ইরানি বিপ্লবী গার্ড আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী এখন থেকে বন্ধ এবং এই পথে যে কোনো ধরনের যাতায়াত কঠোরভাবে দমন করা হবে। বিশেষ করে মার্কিন ইসরায়েল জোটের মিত্রদের কোনো জাহাজ এই জলসীমা ব্যবহার করতে পারবে না। ইরানের সামরিক কর্মকর্তা সাইয়েদ মাজিদ মুসাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পৃক্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের সতর্ক করে বলেছেন, তারা যেন দ্রুত কর্মস্থল ত্যাগ করেন। তার দাবি, এবার আর চোখের বদলে চোখ নীতি থাকবে না, বরং আরও কঠোর প্রতিক্রিয়া দেখা যেতে পারে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশের ২টি পারমাণবিক সম্পৃক্ত স্থাপনায় হামলা হয়েছে, যার একটি খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্স এবং অন্যটি ইয়াজদের আর্দাকানের ইয়েলো কেক উৎপাদন কেন্দ্র। তবে কোথাও তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানানো হয়েছে। রাজধানী তেহরানেও টানা বিমান হামলার মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার একটি পাকিস্তান দূতাবাসের আশপাশে। এতে পাকিস্তানি কূটনায়িকারা নিরাপদ থাকলেও আতঙ্কিত হয়ে পড়েন। এই সময় পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনায় মধ্যস্থতা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।